নাম হচ্ছে ফাইবার। ফাইবার হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। এখানে আমরা আমাদের সার্ভিসগুলো নিয়ে প্যাকেজ পাবলিশ করতে পারবো। তারপর ওই প্যাকেজগুলো র‍্যাঙ্কিং এ আসলে প্যাকেজগুলো হচ্ছে এক একটা পোস্টের মতো। আমরা নতুন অবস্থায় 4টা প্যাকেজ পাবলিশ করতে পারবো। ওই প্যাকেজগুলো একটা কন্টেন্ট যেমন ভিউ হয় ওরকম ভিউ হবে। তারপর ক্লায়েন্ট ওই প্যাকেজের মধ্যে আপনাকে মেসেজ দিবে এবং আপনাকে ডাইরেক্ট অর্ডার করবে। বুঝতে পারছেন মার্কেটপ্লেসটার সিস্টেম কি? এখানে আমরা আমাদের প্যাকেজ পাবলিশ করব পোস্ট আকারে। তারপর ওই প্যাকেজগুলো যখন র‍্যাঙ্কিং এ আসবে এগুলো ভিউ হবে, এগুলোতে ক্লায়েন্ট আসবে, ক্লায়েন্টরা মেসেজ দিবে, ক্লায়েন্টরা অর্ডার করবে বা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে আমরা অর্ডার নিতে পারবো কাজে। তারপর আমরা এখান থেকে তাদের কাজ করে দিতে পারবো। বুঝতে পারছেন? এটা চলেন আমরা একটা ফাইবার অ্যাকাউন্ট খুলি। ফাইবার অ্যাকাউন্ট করার জন্য আপনাদের কারো একজনের ডাটা দরকার, আমাকে হোয়াটসঅ্যাপে কেউ একজন তাদের ডাটা দেবে। আমরা ফাইবারে আসার পর দুই ধরনের অ্যাকাউন্ট করার অপশন পাবো, একটা হচ্ছে সেলার অ্যাকাউন্ট আর একটা বায়ার অ্যাকাউন্ট। আমরা কি অ্যাকাউন্ট করব? সেলার অ্যাকাউন্ট, কারণ আমরা ফ্রিল্যান্সার হিসেবে অ্যাকাউন্ট করব। আমরা সার্ভিস সেল করব। আমরা কি করব? সার্ভিস সেল করব। আর যারা বায়ার তারা আমাদের থেকে সার্ভিস কিনবে। ঠিক আছে? তাহলে বিকাম এ সেলার নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকেই সাইন আপ করা শুরু করা যেতে পারে। তো বিকাম এ সেলারে ক্লিক করেন। তারপর আবার বিকাম এ সেলারে ক্লিক করেন। আচ্ছা, এখন কন্টিনিউ উইথ গুগল আছে, কন্টিনিউ উইথ ইমেল আছে। ক্লিক আমি বলার আগে করবেন না, ঠিক আছে? ক্লিক করবেন না আমি বলার আগে। তো আমরা কোনো কিছুর সাথে কানেক্ট করে কন্টিনিউ করব না, আমরা ডাইরেক্ট কন্টিনিউ উইথ ইমেল দিব, অর্থাৎ আমরা ম্যানুয়ালি করব। আচ্ছা দেখতেছি। হ্যাঁ, কন্টিনিউ উইথ ইমেল এখানে ক্লিক করুন। ব্রাউজার থেকে আচ্ছা, এখানে আমাদের কি কি দিতে বলতেছে? ইমেল আইডি দিতে বলতেছে এবং একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। পাসওয়ার্ড কেমন হবে? পাসওয়ার্ড হবে অন্তত 8 ক্যারেক্টারসের, তারপর আপার কেস থাকবে, লোয়ার কেস থাকবে এবং নাম্বার থাকবে। না, অ্যাপ ইনস্টল আপাতত করার দরকার নেই, পরে করবেন। আগে অ্যাকাউন্ট করেন ব্রাউজার থেকে। ব্রাউজার থেকে যদি ডেস্কটপ ভিউ দিয়ে নেন তাহলে আমরা এখানে যেরকম দেখতেছি এরকম ভাবেই করতে পারবেন। এবার কন্টিনিউ করবেন। পাসওয়ার্ড চাইলে সেভ করে রাখতে পারেন নিজের ডিভাইসে। এবার ইউজার নেম দিতে হবে। হ্যাঁ, আপনি আপনার নামের একটা অংশ দিয়ে আপনি নামের পাশে, যেহেতু ইউজার নেম আমরা জানি ইউনিক হতে হয়, আপনি আপনার নাম দিলে এটা ইউনিক নাও হতে পারে। তো ইউনিক করার জন্য যদি আপনি আলাদা কিছু অ্যাড করেনি তাহলে আপনার কাজের কোনো একটা কিওয়ার্ড ব্যবহার করেন। আপনি যেই ধরনের কাজ করবেন বা যেই সার্ভিস দিবেন ওই টপিক রিলেটেড কোনো ওয়ার্ড ব্যবহার করেন, তাহলে এটা এসইওর জন্য ভালো হবে। বুঝতে পারছেন? প্রয়োজনে আপনারা অন্যদের প্রোফাইল দেখে আইডিয়া নিতে পারেন। ইউজার নেমে স্পেস হয় না, আপনি নামের একটা অংশ দেন।
আচ্ছা, এখানে এইভাবে আপনি আপনার নাম দিতে পারেন, যদি এটা নিয়ে নেয় তাহলে নিল, আর যদি না নেয়, যদি ইউনিক করার জন্য আরো এক্সট্রা কিছু দিতে হয়, তাইলে আপনি আপনার টপিক রিলেটেড কোনো কিওয়ার্ড দিবেন। ধরেন আপনি অ্যাকাউন্টেন্ট হিসেবে এখানে প্রোফাইল খুলতেছেন, কিন্তু আপনার নাম নিচ্ছে না, ওইটা অলরেডি কেউ ব্যবহার করে ফেলছে এরকম বলতেছে, ক্ষেত্রে আপনি অ্যাকাউন্টেন্টের সংক্ষিপ্ত ফর্মটার সাথে অ্যাড করে দিতে পারেন। তারপর আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে অ্যাকাউন্ট করতেছেন, তাহলে ডিজিটাল মার্কেটারের সংক্ষিপ্ত ফর্ম বসায় দিতে পারেন। এরকম। হ্যাঁ, কন্টিনিউ উইথ গুগল দিবেন না, দিছেন আপনি? না না, কন্টিনিউ উইথ গুগল দিবেন না। আচ্ছা, তারপর দেখি ফাইবারে যান, কোথায় আছেন দেখি। আচ্ছা, এবার কোড পাঠাইছে তারা আমাদের ইমেইলে, এবার কোড দিতে হবে। রিলোড দেন, তাহলে মোরে ক্লিক করেন। ইমেল আইডি ঠিক মতো দিছিলেন? মোরে ক্লিক করেন, মোর, স্প্যামে ক্লিক করেন, আসে নাই। অল মেইলে ক্লিক করেন, মোর থেকে অল মেইলে ক্লিক করেন, আসছে। আচ্ছা, তো এই যে কোড দিয়ে দিছে, এই কোডটা আমাদের ওখানে বসাতে হবে। কন্টিনিউ উইথ ইমেল, এটা দেওয়ার পর আচ্ছা, যারা করতেছেন এই পর্যন্ত কমপ্লিট করেন। তো এবার আমরা আমাদের এই দুইটা থেকে একটা অপশন সিলেক্ট করব। এখানে আমরা যেহেতু ফ্রিল্যান্সার হিসেবে অ্যাকাউন্ট করতেছি, তাই আই এম এ ফ্রিল্যান্সার এইটাই সিলেক্ট করব। তো এটাতে টিক দেন, এবার নেক্সটে ক্লিক করেন। আচ্ছা, এখন আমাদের বলতেছে আমাদের নেক্সট কি করতে হবে, আমাদের কমপ্লিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল, আমাদের প্রোফাইল কমপ্লিট করতে হবে। তারপর ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, আমাদের গিগ ক্রিয়েট করতে হবে, এবং পাবলিশ ইট অ্যান্ড স্টার্ট সেলিং। সিম্পলভাবে বুঝাই দিছে যে এখন আমাদের করণীয় কি কি। তাহলে আমাদের করণীয় কি কি, আমাদের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমাদের করণীয় কি কি আছে,
প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে, 100% কমপ্লিট করার চেষ্টা করতে হবে। তারপর কি করতে হবে, গিগ ক্রিয়েট করতে হবে, তারপর গিগকে পাবলিশ করতে হবে এবং আমাদের সার্ভিস সেল করা শুরু করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? তো এই সিম্পল ভাবেই পাবেন, এটা কঠিন ভাবে দেখার কোনো দরকার নাই। তো চলেন আমরা এই কাজগুলো স্টেপ বাই স্টেপ করি। তো আমাদের একটা বাটন দিয়ে দিছে কমপ্লিট ইওর ফ্রিল্যান্সার প্রোফাইল, আমরা এখান থেকেই প্রোফাইল কমপ্লিট করা শুরু করব। তাহলে কমপ্লিট ইওর ফ্রিল্যান্সার প্রোফাইল এটাতে ক্লিক করবেন। আচ্ছা, তো এইখানে একটু নিচে নামেন, কন্টিনিউ এ ক্লিক করেন। যতক্ষণ কন্টিনিউ আসবে কন্টিনিউ এ ক্লিক করতে থাকবেন। এবার আবার কন্টিনিউ, আবার কন্টিনিউ। হ্যাঁ, এবার আমাদের তথ্য দিয়ে আমাদের প্রোফাইল কমপ্লিট করতে হবে। প্রথমেই আমাদের পার্সোনাল ইনফরমেশন দিতে বলতেছে, এখানে ফুল নেম দিতে হবে আমাদের। ফুল নেমটা এটা প্রাইভেট থাকবে, তবে এটা দিতেই হবে। ফুল নেম আমরা আমাদের এনআইডি অনুযায়ী দিব, মনে রাখবেন ফুল নেম আমরা আমাদের এনআইডি অনুযায়ী দিব, কোনো ভুল যেন না হয়, ঠিক আছে? তারপর ডিসপ্লে নেম, ডিসপ্লে নেম একদম আপনার এনআইডি অনুযায়ী হওয়ার দরকার নাই, আপনি যে কোনো নাম দিতে পারেন। এই ডিসপ্লে নেমটা মানুষ দেখতে পারবে। হ্যাঁ, ফুল নেমই দিতে পারেন। ডিসপ্লে নেম আপনার ক্লায়েন্টরা দেখতে পারবে বা যে কেউ আপনার প্রোফাইলে ঢুকে দেখতে পারবে। আর যেটা আপনার অরিজিনাল নাম ওইটা কেউ দেখতে পারবে না, এটা প্রাইভেট থাকবে। তবে আপনি ডিসপ্লে নেম আর ফুল নেম একই দিতে পারেন, এতে কোনো সমস্যা নাই, এটাই স্বাভাবিক। তবে যদি আপনার মনে হয় যে না আমার নামটা একটু আমি ভিন্ন কিছু ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে আপনি ডিসপ্লে নেম একটু ভিন্ন রকম দিতে পারেন। হ্যাঁ, ফ্রিল্যান্সার দিবেন। হ্যাঁ, ডিসপ্লে নেমে স্পেস দেওয়া যাবে, এটা ইউজার নেম না। ইউজার নেম আমরা শুরুতেই দিয়ে দিছি। কোথায় স্পেস দেওয়া যাচ্ছে না? কি? হ্যাঁ, এত বড় তো আর নাম দেওয়ার উচিত না। ডিসপ্লে নেম আরো ছোট হবে, এটা তো এত বড় দেওয়ার দরকার নেই। হ্যাঁ দেন, সিদ্দিক পর্যন্ত দেন, আপনার এটা হবে। কার সমস্যা হচ্ছে? আপনার সমস্যা হচ্ছে? প্রথমে এটাও বুঝতে আসতেছিল না, স্পেসটা যে রিকোয়েস্ট পারমিশন করা। আচ্ছা, নাম ঠিক মতো দিচ্ছেন। এবার প্রোফাইল পিকচার দিতে হবে। প্রোফাইল পিকচার একটা ফর্মাল প্রোফাইল পিকচার দিবেন। আপনি সিভিতে যেমন ধরনের ছবি দেন, আপনার প্রফেশনাল লোকের কোনো ছবি দিবেন, দেখে যেন প্রফেশনাল মনে হয়। তবে একটু হাস্যোজ্জ্বল হইলে ভালো হয়। আমার মতো একদম মানে কি বলে এটাকে, আমার মতো হইলে হবে না, হাস্যোজ্জ্বল চেহারা হইলে ভালো হবে। হ্যাঁ, দেওয়া যাবে, দিতে পারেন। গোমরা মুখের চেহারা দিবেন না। এবার ডেসক্রিপশন লিখতে হবে। ডেসক্রিপশনটা আমরা চ্যাটজিপিটির সাহায্যে লিখে নিব, তাহলে ডেসক্রিপশনটা সুন্দর হবে এবং এসইও ফ্রেন্ডলি হবে। চ্যাটজিপিটিতে চলে যান, চ্যাটজিপিটিকে বলেন আপনি ফাইবার অ্যাকাউন্ট করতেছেন, আপনার নাম বলবেন, তারপর আপনি কি টপিক নিয়ে ফাইবারে কাজ করবেন ওইটা বলবেন, তারপর বলবেন এবার আমাকে ডেসক্রিপশন লিখে দাও এই ফাইবার প্রোফাইলের জন্য। তাহলে সে সুন্দরভাবে লিখে দিতে পারবে। এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন লিখে দিতে বলবেন।
আপনি বলতে পারেন ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন সার্ভিস দিবেন, অথবা আপনি যদি নির্দিষ্ট একটা বিষয়ের উপর সার্ভিস দেন সেটাও বলতে পারেন। বাংলায় বলেন, বাংলায় বলেন, বাংলায় সে বুঝে। বাংলায় বললে আপনি আপনার মনের কথা ভালো মতো খুলে বলতে পারবেন। ডিজিটাল মার্কেটিং হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং দিয়েই করেন। আপনি গ্রাফিক্স নিয়ে অন্য মার্কেট প্লেসে কাজ করেন, মার্কেট প্লেসটা একটা না। ফাইবারে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়েই করেন। আপনি সেন্ড করার আগেই লিখে দিছে নাকি? না, ওরকম লেখার দরকার নেই, আগে দেখি ও কি লিখে। ইনভার্টেড কমা একটা দিয়েছেন, আরেকটা তো দেন নাই। মার্কেটিং এর শেষে একটা ইনভার্টেড কমা দিয়ে দেন, তারপর নিয়ে ওইখানে একটা ফুল স্টপ দিয়ে দেন। লাইনটা শেষ করে ফুল স্টপ দেন। আমি কাজ করব ডিজিটাল মার্কেটিং নিয়ে, ওইখানে একটা ফুল স্টপ দেন। কোথায় ফুল স্টপ দিতে হবে? হ্যাঁ, এখানে দেন। এখন আমাকে এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন লিখে দাও ফাইবার প্রোফাইলের জন্য। হ্যাঁ, ফাইবারের জন্য, ফাইবার প্রোফাইলের জন্য। জন্য বানান ভুল হয়েছে। আচ্ছা, হ্যাঁ, সেন্ড করেন। হ্যাঁ, এবার এটা কপি করে দিয়ে দেন। পুরোটা নেন, পুরোটা নেন। দেখেন যদি লিমিট ওভার হয়ে যায় তাহলে পরে আমরা এটা ঠিক করে নিব। এই, হ্যাঁ, এই পর্যন্ত। এখানে 600 ক্যারেক্টার্স দেওয়া যাবে। তো আমাদের এটা অনেক বড় হয়ে গেছে, তাইলে এবার আমরা, যেহেতু সে আমাদের ঠিকভাবে লিখে দিতে পারে নাই, এবার আমরা তাকে নির্দিষ্ট করে বলে দেব। তো তাকে এবার বলেন 600 ক্যারেক্টার্সের মধ্যে লিখে দাও। ওয়ার্ড না, ওয়ার্ড না, ক্যারেক্টার্স। বানান ভুল হল, বানান না পারলে ওইখান থেকে কপি করে নেন। বানান ঠিক আছে কিনা একটু দেখে নেন, চেক করে নেন, চেক করে নেন। ফাইবারে যান, ফাইবারে।
আচ্ছা, এখানে ক্যারেক্টার শব্দটা লিখে নাই, আর সমস্যা নাই, লিখে নো বুঝবে। বানানটা ভুল আছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, পাঠানো বুঝে নিবে। বানান ভুল ছিল এটা। হ্যাঁ নেন, এটা নেন। হ্যাঁ ঠিক আছে। এই সব কিছু পরবর্তীতে আবার আপডেট করা যাবে। এবার আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। আপনি একটু জুম কমায় নেন। ব্রাউজারের জুম একটু কমায় নেন, আর একটু বাড়ায় নেন। এত না, এত না। হ্যাঁ 80 রাখেন, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, আপনারা যতগুলো ল্যাঙ্গুয়েজ পারেন, অন্তত ইংলিশ রাখবেন, ঠিক আছে। হ্যাঁ দিতে পারবেন, তবে মিনিমাম ইংলিশ রাখবেন, কারণ আপনি যদি অন্য কোনো ভাষা নাই জানেন আর ইংলিশ যদি নাই জানেন, তাহলে তো ক্লায়েন্ট আপনার সাথে কথা বলতে পারবে না। আচ্ছা, লেভেলের মধ্যে আপনারা ফ্লুয়েন্ট দেন, ফ্লুয়েন্ট দেন, অ্যাডে ক্লিক করেন। অ্যাড করা যাবে, অ্যাড দেন, অ্যাডে ক্লিক করেন। এবার আরো একটা সেট করবেন, এবার অ্যাড নিউয়ে ক্লিক করেন। এবার আরো ল্যাঙ্গুয়েজ দেন, বাংলাটা দিয়ে নেন। এই যে নিচে বাংলা, আর একটু উপরে। হ্যাঁ এবার এটা, হ্যাঁ এটা নেটিভ দেন। হ্যাঁ বলেন। আসতেছে না, দেখতেছি দাঁড়ান। আচ্ছা এবার বাকিগুলো দেন। আসছে? আর নাই, আর পারেন না, সমস্যা নাই, দুইটাই যথেষ্ট। যদি পারেন তাহলে দিয়ে রাখেন। হ্যাঁ এবার কন্টিনিউ দেন। তাহলে আমাদের একটা স্টেপ শেষ হলো, এবার দ্বিতীয় স্টেপ। এবার আমরা আমাদের পেশা দিব। পেশা সিলেক্ট করেন, ডিজিটাল মার্কেটিং দেন। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কোন কাজগুলো আপনি ভালো পারেন এগুলো সিলেক্ট করবেন, তবে ডেট দিয়ে নেন। ডেট দেন, ইয়ার, কবে থেকে শুরু করছেন। আচ্ছা এই বছর দেওয়ার দরকার নাই, 24 সাল দেন, মিনিমাম 1 বছর আগে থেকে দেন। আচ্ছা এখান থেকে 2 থেকে 5টা সিলেক্ট করতে হবে স্কিল। আপনি যেই কাজে ভালো স্কিল ওইগুলো সিলেক্ট করেন। দিতে পারেন, এসইও দেন। ডান পাশে আরো আছে দেখেন। অন্তত এখানে আপনি যেগুলো নিয়ে কাজ করবেন ওইগুলো আগে সিলেক্ট করেন। ওয়েব ট্রাফিক নিতে পারেন, ওয়েবসাইটে ট্রাফিক পাঠাবেন মার্কেটিং করে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা এসইও করে। হ্যাঁ এসইও দেন, সব এসইওই।
লোকাল এসইওটা একটু আলাদাভাবে পড়ে আর কি। ওয়েবসাইটের জন্য লোকাল এসইও জরুরি না, কিন্তু লোকাল এসইও লোকাল বিজনেসের জন্য বা অন্য বিজনেসের জন্য আবার জরুরি। এখান থেকে দ্রুত অনেক কাস্টমার পাওয়া যায়, এই জন্য লোকাল এসইওটাকে এসইও থেকে একটু আলাদা করেই রাখা হয়। ই কমার্স মার্কেটিং আপনি যেটার উপর দক্ষ সেটাই নেন। দক্ষ হবেন, আপনার যেটার উপর ইন্টারেস্ট আছে ওইটা সিলেক্ট করেন। কোনটার উপর ইন্টারেস্ট তাহলে দেন। দেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন। পাঁচটা আগে সিলেক্ট তো করেন। 1 2 3 4 5টা করছেন। আচ্ছা, এখন আরো দিতে মানে এইখানে যা আছে এর থেকে ভিন্ন কিছু দিতে চাইলে অ্যাড নিউ এ ক্লিক করতে পারেন। আচ্ছা, একটু ওয়েট করেন, আমি চার্জারটা একটু লাগাই নিই। আচ্ছা, টাইমটা একটু বাড়ায় নেন। আপনার ওই ফ্রমের ওইখানে 2024-এর জায়গায় অন্তত 23 দেন, এত নিউ হলে তো হয় না। আমার আইডি তারা 8 বছর আগে এটা তুলতে পারলে তো কাম হইতো না। রিসেন্ট পাসওয়ার্ড দিছি মোবাইল তো তেমন ইয়া করতেছ না, বাসায় গিয়ে দেখতে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার স্কিল অ্যাড করবেন। অ্যাড স্কিলে ক্লিক করেন, লিখে সার্চ করেন, লিখেন সাজেস্ট করবে। এসইও টপিকগুলো লিখেন, অন পেজ এসইও লিখেন, লোকাল এসইও লিখেন, অফ পেজ এসইও লিখেন। এই যে অন পেজ এসইও আসছে। এবার এক্সপেরিয়েন্স লেভেল দেন। না, আপনার যত স্কিল আছে সব অ্যাড করবেন। এক্সপার্ট দিবেন, এক্সপার্ট। বিগিনারের কোনো দরকার নাই, এখানে জায়গা নাই। অফ পেজ এসইও দেন। টেকনিক্যাল এসইও দেন। আচ্ছা, গুগলে আগে লিখেন, গুগলে গিয়ে লিখেন, তাহলে সঠিকটা পাবেন। গুগলে গিয়ে লেখেন না, মোবাইলে লিখতেছেন। হ্যাঁ, দেওয়া যাবে। লোকাল এসইও দেন, ইউটিউব এসইও দেন। লোকাল এসইওটা আগে দেন। লোকাল এসইও দিছেন? এবার ইউটিউব এসইও দেন।
হ্যাঁ, শুধু এসইও নিয়েই প্রোফাইল তৈরি করতে পারবেন সব দিক থেকে। ইউটিউবটা একসাথে লিখেন, ইউ কি আলাদা হয় নাকি? এবার আস্তে আস্তে অন্য কিছু দেন। পিন্টারেস্ট মার্কেটিং দিতে পারেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন। সোশ্যাল মিডিয়া একসাথে দিয়ে দেখেন, সোশ্যাল বানান হয় নাই, অ্যাশও হবে। অ্যাশও লক হয়ে গেছে, কাজ করে না। সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দেন। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা, তারপর দেন, আরো দেন। পিন্টারেস্ট মার্কেটিং দিতে পারেন, তবে আপনি যেগুলো নিয়ে কাজ করবেন ওইগুলো দিলেও চলবে। তারপর আর কি দিতে পারেন? লিড জেনারেশন শিখছেন না? তাহলে ওইটা দেন। তারপর হ্যাঁ, ভিডিও এডিটিং দেন। ওই ডিজাইনে আর যায় না। ওইগুলো আপনারা অন্য মার্কেট প্লেসে করবেন। ভিডিও বানান, ঠিক আছে। রে, সারাদিন বড় ভিডিও দেখা এখন ভিডিও বানান ভুলে গেছেন। আচ্ছা, না দিলে সমস্যা নাই। হ্যাঁ, তাহলে থাক, যে যেটাতে ভালো সে সেটা দিবেন। আচ্ছা, আচ্ছা, আর কিছু দিবেন? দেন দেন। আচ্ছা, চ্যাটবটের বিষয়টা দেখেন তো, শুধু চ্যাটবট লিখলে আসে কিনা, প্রোগ্রামিং আসবে মনে হয়। তাহলে দেন চ্যাটবট ডেভেলপমেন্ট, এটা দেন। ফেসবুক চ্যাটবটটাও দেন। এক্সপার্ট দেন।
দিতে পারেন, দেন। আর থাকলে add করতে পারেন, আর না করলেও সমস্যা নাই, অনেকগুলো আছে। পরে করা যাবে, পরে করা যাবে, পরে করা যাবে। তাইলে আপাতত এই পর্যন্ত রাখেন। এবার এডুকেশন, পড়াশোনা শেষ কোন পর্যন্ত করছেন? ইউনিভার্সিটি বা কলেজ এটা লিখেন, দেখেন সাজেস্ট করে কিনা। নাম লিখেন। ন্যাশনাল থেকে পড়াশোনা করছেন? বাইরের কান্ট্রিতে? কিসে? মানে প্রতিষ্ঠানের নাম কি? প্রতিষ্ঠানের নাম ভুলে গেছেন? ও, তাহলে দেন। ঢাকা বোর্ডের আন্ডারে পড়াশোনা করছেন ওইখানে? তাই নাকি? কোন কি? তাহলে এই কলেজের নাম দেন। আচ্ছা, এটা সাজেস্ট করতেছে না, বাদ দেন। এডুকেশন কি নয়তো পরে অ্যাড করবেন নাকি? মিটিং ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, বাংলাদেশ লিখেন তো দেখি কি আসে। ও আচ্ছা, এটা তো হচ্ছে কান্ট্রি, আমরা ভুল করতেছি। নাম তো ওই পাশেরটা কান্ট্রি। আপনি পড়াশোনার সার্টিফিকেট তো আপনার বাংলাদেশেই, তাই না? তো দেন, বাংলাদেশ দেন। এবার কলেজের নাম দেন। কলেজ তো আবার অন্য দেশে, এটা তো ঝামেলা। তাহলে নাম ওই দেশেরই মনে হয় হলে ভালো হয়। আর নয়তো তো সাজেস্ট করবে না। তারপর দেখেন সাজেস্ট করে কিনা। কলেজের নাম লিখেন, বাংলাদেশি। আচ্ছা, মিটিং ক্লোজ হয়ে গেছে, আমি মিটিং লিংক দিচ্ছি আবার। আচ্ছা, আমরা যদি আমাদের যেই ডিগ্রি শেষ করছি বা পড়াশোনা যেই পর্যন্ত শেষ করছি ওইটা যদি অপশনে না থাকে তাহলে আদার দিব। এখন এটার মেজর কি ছিল? মেজর বলতে আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করছেন সেটা, তো ওইটাই লিখেন। অনেকে ধরেন বিবিএ করছেন মার্কেটিং এর উপর বা অ্যাকাউন্টিং এর উপর, তো মেজর হবে অ্যাকাউন্টিং এর উপর। বিবিএ করলে অ্যাকাউন্টিং, মার্কেটিং এর উপর মার্কেটিং, ম্যানেজমেন্টে হলে মেজর ম্যানেজমেন্ট। বিবিএ নাই? এই যে বিএ আছে, বিবিএ নাই, দেখেন তো ভালো মতো। আচ্ছা, বিবিএ না থাকলে ওই বিএ দিবেন। যাদেরটা নাই তারা আধার দেন। আচ্ছা, তারপর মেজর দেন। ইয়ার দেন। অ্যাডে ক্লিক করেন, হয়ে গেছে। এবার সার্টিফিকেট থাকলে দিবেন, না থাকলে আপাতত দরকার নাই, পরে দিন। আছে সার্টিফিকেশন না থাকলে পরে। আচ্ছা, এবার পার্সোনাল ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট যদি থাকে দিতে পারেন। না মানে ওই আপনার পোর্টফোলিও সাইট বানাবেন না, ওইটা যেন ক্লায়েন্ট,
হ্যাঁ খালি রাখেন তাহলে। আচ্ছা তাহলে এবার কন্টিনিউ ক্লিক করেন। একটু এক নজরে দেখে নেন করে ফেলছেন, একটু দেখে নেবেন না কি কি কমপ্লিট করলেন। আচ্ছা ঠিক আছে, এবার আমাদের ফোন ভেরিফাই করতে হবে। ইমেল ভেরিফিকেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে তাই ভেরিফাইড দেখাচ্ছে, কিন্তু ফোন ভেরিফিকেশন হয় নাই, এর জন্য ফোন নাম্বার অ্যাড করতে বলতেছে। তো ফোন নাম্বার অ্যাড করেন। কান্ট্রি আগে সিলেক্ট করে নেবেন, তারপর নাম্বার দিবেন। হ্যাঁ মানে লেখা যায় না। আচ্ছা তাহলে ফোন নাম্বারে যে কোডটা গেছে আমাদের এখন ওই কোড এখানে সাবমিট করতে হবে। আমাদের প্রোফাইল কমপ্লিট করার কাজ প্রায় শেষের দিকে। সাবমিট কোডে ক্লিক করেন, ওকেতে ক্লিক করেন। ভেরিফিকেশন হয়ে গেছে। তো আমাদের দুইটা ভেরিফিকেশনই কমপ্লিট হয়ে গেছে। এখন কিছু সিকিউরিটি কোশ্চেন জিজ্ঞেস করতেছে, যেমনটা আমরা কালকে সিকিউরিটি কোশ্চেন দিছিলাম, মনে আছে কালকে পেওনারের সিকিউরিটি কোশ্চেন দিছি না, ওই একই রকম। তো কোশ্চেন সিলেক্ট করবেন এবং অ্যান্সার দিয়ে রাখবেন। পরবর্তীতে এই কোশ্চেন আপনাকে করবে সিকিউরিটি প্রবলেম হলে, তখন আপনাকে এই অ্যান্সারটাই দিতে হবে। সিকিউরিটি কোশ্চেন আসে নাই, আপনি লগ ইন করতে গেলে আসবে। লগ ইন করতে গেছেন, লগ ইন করছেন? আবার আসে নাই, আমারটা শুধু গতকাল রেজিস্ট্রেশন করে দিতে হবে, একটা দিছি। আচ্ছা ব্যাংক এক্সপেরিয়েন্সের জন্য আমাদের কি করা দরকার? ছুটি লাগবে তো, আমরা যখন বের হই তখন ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা কয়দিন পরে করেন, কয়দিন পর না, একদিন একটু সময় নিয়ে ছুটি নিয়ে যায়েন, গিয়া করে আসেন। কত দূর? এই লিকুইড একটা আপনি আছে বুথে, ওখানে গিয়ে আইলে বাসঘাটে যেতে হবে মেইন অফিস। তো এটা তো আর বেশি সময়ের কাজ না, সারা দিন লাগবে না, 1 ঘন্টার ছুটি নিয়ে যাবেন। হ্যাঁ 1 ঘন্টার ছুটি নিয়ে যায়। প্রথমে অ্যাপ্লিকেশন করতে হবে না? হ্যাঁ না না, গিয়ে বললেই দিয়ে দিবে। দিয়ে দিবে। ঠিক আছে, আপনার ক্লাস সময় দেখবো। আমি ওই একটাই ওটাতে আটকে আছি। আচ্ছা আচ্ছা, কই লিখেন? এত বড় দেন কেন? ছোটখাটো জিনিস দিবেন যেন লেখায় ভুল না হয়। আচ্ছা ঠিক আছে, দেন দেন দেন, দিছেন তো দেন। আরে আবার বদলায়। হ্যাঁ ফিনিশে ক্লিক করেন, ওকেতে ক্লিক করেন। কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমাদের সিকিউরিটি প্রবলেম সলভ হয়ে গেছে। 100% আমাদের প্রোফাইল কমপ্লিট দেখাচ্ছে, দেখেন। তো আমরা 100% কমপ্লিট করে ফেলছি। এবার কন্টিনিউয়ে ক্লিক করব। কন্টিনিউয়ে ক্লিক করেন। আচ্ছা এখন আমরা এখান থেকে একটু নিচে নামেন তো, এই পাশে ক্লিক করে নিচে নামেন। হচ্ছে না, ক্লিক না, মাউস ওইখানে নিয়ে স্ক্রল ডাউন করেন, হচ্ছে না। আচ্ছা তাহলে একটু জুম কমান। ও না, জুম কমাইতে হবে না, আমার এখান থেকে নিচে নেমে আছে।
আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রাখেন। তো এখন আমরা একটা গিগ ক্রিয়েট করে ফেলবো। তবে এখানে ওদের একটা প্রিমিয়াম ভার্সনের কথা বলতেছে, যেটাতে মাসে $15 করে চার্জ কাটবে। তো এইখানে আমাদের আর যাওয়ার দরকার নাই, কারণ এখন তো আর কারো কাছে আপনাদের ডলার নাই। তো এখানে যেই যেই সুবিধাগুলো আছে এখানে দেওয়া আছে, একটা স্ক্রিনশট রেখে দেন, পরবর্তীতে এগুলো দেখে নিন। হ্যাঁ, সেভ করে রাখেন। আচ্ছা, তাহলে এখন আমরা চলেন একটা গিগ ক্রিয়েট করে ফেলি। আমাদের প্রথম কাজ শেষ। আমরা এই যে এখানে কি কি দেখবো বলছিলাম, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এটা শেষ। এবার গিগ ক্রিয়েটের পালা। তো এখন ক্রিয়েট এ গিগে ক্লিক করেন। এই গিগ ক্রিয়েটের কাজটা বিশাল বড় কাজ, অনেক সময় লাগবে। এখানে প্রোফাইল কমপ্লিট করতে যা যা দিতে হয়েছে এর থেকে আরো বেশি কিছু দিতে হবে। এইটাই হচ্ছে আমাদের সার্ভিস প্যাকেজ। এখন তাহলে আমরা একটা সার্ভিস প্যাকেজ তৈরি করতেছি। তো হ্যাঁ, এখন হ্যাঁ, এটা ক্লায়েন্টের সামনে যাবে। এখানে 6টা স্টেপ আছে, এই 6টা স্টেপ আমাদের কমপ্লিট করতে হবে। তো প্রথমে এই কাজগুলো রিসার্চ করে করতে হবে, সময় নিয়ে করতে হবে। আপনি প্রয়োজনে একটা গিগ 2 দিন সময় নিয়ে করবেন, দরকার হয় 3 দিন সময় নিয়ে করবেন, ঠিক আছে? গিগ করার পর এটা ড্রাফটে রাখা যায়, আপনি ধীরে ধীরে এটা করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে এখন আমরা একটা কমপ্লিট করব, পরে আমরা এটা আপডেট করব, সমস্যা নেই। কারণ কমপ্লিট যদি আমরা করে ফেলি আমাদের অ্যাকাউন্টটা ফুললি রেডি হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, তো চলেন শুরু করি। এখন আপনি কি নিয়ে গিগ করবেন, কোন কাজটা এখন পর্যন্ত আপনি সবচেয়ে ভালোভাবে বুঝতে পারছেন বা করতে পারছেন? ইউটিউব এসইও। ওকে, তাহলে এটাই নেন। তাহলে এখন আপনাকে যেটা করতে হবে, এখানে কোনো কিছু লেখার আগে আপনি এখন অন্যদের গিগগুলো রিসার্চ করবেন, অর্থাৎ মার্কেট রিসার্চ করবেন। বর্তমানে মার্কেটে কি কি চলতেছে, মানুষ ইউটিউব এসইওর উপর কি কি কাজ করতেছে, কত ডলারে কাজ করতেছে, কি পরিমাণ কাজ করতেছে, বুঝতে পারছেন? তাহলে একটা নিউ ট্যাব নেন। নিউ ট্যাব নিয়ে আপনি fiverr.com এ ঢুকেন। আচ্ছা, এখন ইউটিউব এসইও লিখে সার্চ করেন। এখন আমরা যে অ্যাকাউন্টে আছি এটা হচ্ছে আমাদের বায়ার অ্যাকাউন্ট, অর্থাৎ আমরা যে অ্যাকাউন্টই করি আমাদের 2টা অ্যাকাউন্টই অটোমেটিক হয়ে যায়। আমরা যদি সেলার অ্যাকাউন্ট করি অটোমেটিক আমাদের বায়ার অ্যাকাউন্টও হয়ে যায়। আচ্ছা, এখন ইউটিউব এসইও লিখে সার্চ করার পর অনেকগুলো গিগ আসছে। এখান থেকে আমরা সব লেভেলের গিগ ওপেন করব, টপ রেটেড যেগুলো আছে ওইগুলো ওপেন করব, নিউ সেলার যারা আছে তাদেরগুলো দেখব, এখানে লেভেল 2 যারা আছে ওইগুলো দেখব, ঠিক আছে? তো এখানে লেভেল 2 অনেকগুলো আসছে, এখান থেকে 2-1টা ওপেন করেন, নিউ ট্যাবে ওপেন করবেন। রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করবেন, অথবা কন্ট্রোল চেপে রেখে ক্লিক করলেই নিউ ট্যাবে ওপেন হবে। এই প্রোটাও একটু নেন তো দেখি ও কি করতেছে। এই যে এটা, তারপর নিচে যান। এবার নতুনদের থেকে নেন, টপ রেটেড 2-1টা নেন, তারপর নিউ সেলারদের থেকে 2-1টা নেন। এটাকে একটু হাইড করেন। এই ফাইবার চয়েস এটাও একটু ওপেন করেন দেখি। এই যে এটা একটু সুন্দরভাবে সাজাইছে, এটাকেও একটু ওপেন করেন। এটা একটু ক্লিন ভাবে সাজাইছে, এটাও দেখতে পারেন। হ্যাঁ, নিচে যান। আরো নিচে যান।
এখন টপ রেটেড দুই একটা ওপেন করেন, এই যে টপ রেটেড আসছে। আচ্ছা এবার নিউ সেলার দুই একটা দেখবেন, নিচে নামেন দেখি। এই ক্যানভা থেকে বসাই দিছে থাম্বনেল, উপরের থাম্বনেলটা ক্যানভা থেকে বসাইছে, এই যে এটা। কিন্তু তারপরও লেভেল টু সেলার। সুন্দর করে সাজাইছে, এরকম একটা ওপেন করেন। লেভেল 1 না নিউ সেলার নেন, নিচে যান দেখি। আচ্ছা উপরে যান তো, উপরে ফিল্টার আছে, ফিল্টার সেলার ডিটেলস, এই যে 9100 রেজাল্ট আসছে। নিউ সেলার দেন, হ্যাঁ। সুন্দরভাবে সাজানো আছে, এরকম একটা ওপেন করেন। প্রথম দিক থেকেই নেন, প্রথমে যান। দ্বিতীয় লাইনে যান, এই যে এটা ওপেন করেন দেখি, এইটা। আচ্ছা চলবে, এবার চলেন আমরা এগুলো একটু দেখি। তো একটা একটা করে ওপেন করেন। এখানে চলেন দেখি কি কি রাখছে, এটা কোন লেভেলের সেলার। উপরে যান তো দেখি, উপরে যান। এটা হচ্ছে লেভেল টু সেলার। আচ্ছা ও কি কি রাখছে বেসিক প্যাকেজে, আচ্ছা সে বলতেছে এখানে 100টা এসইও ইউটিউব ব্যাকলিংক দিবে। $15 প্যাকেজ, র্যাঙ্ক 1 অন গুগল ভিডিও ফার্স্ট পেজ, সোশ্যাল অফার ফর দ্য নেক্সট 2 days, স্পেশাল অফার ফর নেক্সট 2 days। তারপর স্ট্যান্ডার্ডের যান দেখি। আচ্ছা এ কি ব্যাকলিংকের কাজ করবে নাকি শুধু, দেখি টাইটেল কি লিখছে। আই উইল ইউটিউব ভিডিও র্যাঙ্কিং এসইও ফার্স্ট পেজ অন গুগল ফর লোকাল বিজনেস অ্যান্ড এনি ভিডিও। এখানে বলতেছে 1000 ব্যাকলিংক দিবে, $20। তারপরেরটা দেখি, প্রিমিয়াম। এটাও তো ব্যাকলিংক। আচ্ছা নিচে নামেন দেখি, আরো নামেন। যান না, নিচে যান। হ্যাঁ এইদিকেই, এখানে আর না। আচ্ছা সে ব্যাকলিংকের কাজ করবে শুধু ইউটিউব ভিডিও নিয়ে,
ঠিক আছে, এটা বাদ দেন। এবার ওর প্রোফাইলে যান, দেখি ও মূলত কি কি করছে, একটু তার প্রোফাইলটা দেখি। প্রোফাইলে ক্লিক করেন, এই যে এখানে ক্লিক করেন। কোন কান্ট্রির এটা? তুরস্কের। Contact me. কন্ট্যাক্ট মি না, এই প্রোফাইল, হ্যাঁ প্রোফাইল নেমে ক্লিক করেন। অ্যাকাউন্ট দেখা যাচ্ছে 2016 আচ্ছা, ও কি কি গিগ দিছে দেখি, মাই গিগ গুলোতে দেখেন। গুগল ম্যাপ, Notification. একটু ভিন্ন ধরনের কাজ ওর দেখা যাচ্ছে। তারপরেরটা এটা কি করছে? স্ট্রং এসইও ডু ফ্লো ব্যাকলিং। তারপর এটা হচ্ছে ওর কাজগুলো একটু ভিন্ন রকম। আচ্ছা, এটা বাদ দেন, অন্যটাতে যান, এটা কেটে ফেলেন। আচ্ছা, এটার প্যাকেজে কি কি দিছে দেখেন। টু ভিডিও এসইও ফ্রেন্ডলি টাইটেল ট্যাগ এন্ড ডেসক্রিপশন অপটিমাইজেশন। দুইটা ভিডিওর টাইটেল দিবে, এসইও ফ্রেন্ডলি ট্যাগ দিবে, তারপর ডেসক্রিপশন দিবে। তো এর জন্য $20, মানে এক একটা ভিডিওর জন্য $10 করে। এবার একটা হচ্ছে আমরা যেই ধরনের কাজ করতে যাচ্ছি ওই ধরনের গিগ দিছে। তো এখানে টাইটেলে বলছে আই উইল বি ইউর বেস্ট ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট অ্যান্ড চ্যানেল ম্যানেজার। তাহলে এটা আমাদেরটার সাথে পুরোপুরি মিল আছে। ও এক একটা ভিডিওর জন্য $10 করে নিচ্ছে। তারপর স্ট্যান্ডার্ডে যান দেখি, এখানে 7টা ভিডিও, 7টার জন্য $90। মানে দুটার জন্য 20, এর 7টার জন্য 70, 50 90 দিন। আচ্ছা, এটাই ভাবার বিষয়। বেসিকে যান দেখি, আমি তো বেসিক দিয়ে করতে হবে। বেসিকে একটা 10 করে পড়তেছে, আর স্ট্যান্ডার্ডে আরো $20 হতে। একটা কত পড়তেছে? 10-এর বেশি। আচ্ছা, এখানে সে কি কি করবে সেগুলো একটু দেখি। 7টা ভিডিওর কাজ করবে, তারপর চ্যানেল এসইও করে দিবে, সাথে কিছু গাইডলাইন দিয়ে দিবে, পরামর্শ দিয়ে দিবে। তারপর আচ্ছা, বেসিকে দেখি কি কি ছিল। বেসিকে আবার যান, এখানেও চ্যানেল এসইও করে দিবে না, চ্যানেল অপটিমাইজেশন করে দিবে না। আচ্ছা, প্রিমিয়ামে যান দেখি। চ্যানেলের জন্য $20 আলাদা নিতেছে। এখানে আছে। ওগুলো দিলে কি? 15টা ভিডিও এসইও করে দিবে, চ্যানেল এসইও করে দিবে, গাইডলাইন দিবে এবং গ্রোথ হ্যাক দিবে। ওই পরামর্শ আর কি, কিভাবে কাজ করলে আরো ভালো হবে। তো 15টার জন্য $170 নিছে, $20 অতিরিক্ত কাজের জন্য নিছে, অর্থাৎ ও প্রতিটা ভিডিওর জন্য $10 করে নিচ্ছে। আচ্ছা, তাইলে এটা বুঝলাম ও কি কি কাজ করতেছে। ইউটিউবের কাজগুলো আসলে সিম্পল, একদম সহজ, যে কেউ এটা সহজে বুঝতে পারবেন। এটার একটু নিচে যান দেখি, এর প্রোফাইল একটু ঢুকে দেখেন ও কি কি কাজ করতেছে। ক্লিক করেন, নিচে নামেন, স্কিল কি কি দিছে দেখে নেন। ও দেখেন, ও অনেকগুলো স্কিলই দিছে। সোশ্যাল মিডিয়া মার্কেটার, ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, অন পেজ এক্সপার্ট, এসইও এক্সপার্ট, ভিডিও এসইও এক্সপার্ট,
আরও 17টা আছে। ইউটিউব এসইও এক্সপার্ট, ইউটিউব মার্কেটার, কিওয়ার্ড রিসার্চার। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চের বিষয়টা তো দেন নাই আপনারা, ওইটাও দিয়ে নিতে পারেন। ভিডিও এডিটর, ইউটিউব ইনটু ক্রিয়েটর, এসইও এক্সপার্ট, অনেক কিছু দিছে। ওয়ার্ডপ্রেস এক্সপার্টও দিছে, ফেসবুক বিজনেস পেজ এক্সপার্ট, ওই অ্যাডোবি ফটোশপেরটাও দিছে। ইউটিউব থাম্বনেল ডিজাইনেরটা দিতে পারেন আপনারা। ক্যানভা দিয়ে বা গ্রাফিক্সের টুলস দিয়ে আপনারা সুন্দর থাম্বনেল ডিজাইন করতে পারবেন না? তো এটাও দিয়ে নিতে পারেন। হ্যাঁ দিছে। আচ্ছা, তারপর ঠিক আছে, এবার তার গিগগুলো দেখি। ওর প্রথম গিগটা আছে হচ্ছে ইউটিউব ভিডিও এসইও অ্যান্ড চ্যানেল ম্যানেজমেন্ট। তারপরেরটা আছে ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট অ্যান্ড চ্যানেল ম্যানেজমেন্ট। তারপরেরটা ইউটিউব ভিডিও এসইও স্পেশালিস্ট অ্যান্ড চ্যানেল ম্যানেজমেন্ট। তারপরেরটা আই ক্যাচিং অ্যাট্রাকটিভ ইউটিউব ভিডিও থাম্বনেল। প্রথম তিনটা কিন্তু একেবারে একই বিষয়ে, শুধু একটু ঘুরায় ফিরায় টাইটেল দিছে, বুঝতে পারছেন? আর এরপরেরটা হচ্ছে থাম্বনেলের, অর্থাৎ ও 4টা গিগ শুধু একই বিষয়ে করছে, বুঝতে পারছেন? এইভাবে করলে র্যাঙ্কিং পাওয়া যায়। তো এইভাবে করে দেখতে পারেন। একটু তার এই 3টা গিগ একটু ওপেন করে দেখেন তো, ভেতরে সার্ভিস আসলে ও কি কি রাখছে, ওর সিক্রেট কি, ও আসলে কেমনে কাজ করে। এইভাবে আমাদের মার্কেটারদের, বড় বড় মার্কেটারদের প্ল্যানিং গুলো খুঁজে বের করতে হবে, তারা কোন প্ল্যানিং অ্যাপ্লাই করে কাজ করতেছে, যার জন্য তারা এত অর্ডার পায়। তো ওপেন করছেন, এইটাতেও কি করতেছে, এখানে $15 নিচ্ছে হচ্ছে ইউ উইল গেট দ্য বেস্ট এসইও ইউটিউব এসইও ফ্রেন্ডলি টাইটেল ওয়ান ভিডিও। একটা ভিডিওর জন্যই $15 নিচ্ছে এবার বেসিক প্যাকেজে। আচ্ছা, তারপরের স্ট্যান্ডার্ড প্যাকেজ দেখি। অপটিমাইজ ইউর ইউটিউব ভিডিও ফ্রেন্ডলি, 5টা ভিডিও, 5টার জন্য $75। সাথে কি থাকবে? আচ্ছা, তারপরেরটা প্রিমিয়াম, $225, 15টা ভিডিওর জন্য। ওর থাম্বনেইলটা একটু দেখেন তো, থাম্বনেইলে কি কি করতেছে। তাহলে বোঝা যাচ্ছে ওই একই বিষয়ে গিগ করছে, এমন না যে ও একটা টপিকের ভিন্ন ভিন্ন বিষয় নিছে। ওই একটা টপিকের একই বিষয় নিয়ে ঘুরায় ফিরা, একটু টাইটেল ঘুরায়, একটু প্রাইস ঘুরায়, প্যাকেজটাকে একটু ভিন্ন রকম করে তৈরি করছে। আচ্ছা, ওয়ান ইউটিউব থাম্বনেইল ডিজাইন, এটার জন্য $15। একটা থাম্বনেইল ডিজাইনের জন্য $15। তারপর স্ট্যান্ডার্ড প্যাকেজ 5টার জন্য $75। চিন্তা করে দেখেন। তো এই থাম্বনেইলের কাজটাও করতে পারেন। ধরেন থাম্বনেইল নিয়ে একটা বা 2টা প্যাকেজ করলেন, আর ইউটিউব এসইও নিয়ে 2টা প্যাকেজ করলেন। ইউটিউব ব্যাকলিং নিয়েও একটা করতে পারেন। ব্যাকলিং এর ক্লাস এখনো নেই নাই, সামনে হবে। তবে আলোচনা করছিলাম শুরুর দিকে। আচ্ছা আচ্ছা, তাইলে আমরা বুঝতে পারলাম এটা দেখে। তারপর এটা বাদ দেন, এবার এটা একেবারে বাদ দেন না, রাখেন একটা, রাখেন প্রথম যেটা ছিল এটার প্রথমটা রাখেন। অথবা সিম্পল, তো আমরা বুঝতে পারতেছি, আমাদের মনে আছে, মনে থাকতেছে যে কে কি করতেছে। ঠিক আছে, এটা জটিল কাজ না, অনেক কাজ আছে অনেক জটিল, বুঝাটা অনেক কঠিন। আচ্ছা, তারপর অন্যটাতে যান। এটা লেভেল টু সেলার, একটা ভিডিওর জন্য $10 করে নিচ্ছে, সাথে চ্যানেল সেট আপ করে দিবে, লোগো করে দিবে, ব্যানার ডিজাইন করে দিবে, আর অনেক কিছু। হ্যাঁ,
আচ্ছা আচ্ছা একটু ওয়েট করেন। আচ্ছা তাহলে আমরা দেখলাম অন্যদের গিগগুলো কে কি করতেছে, এবার আমরা নিজেরা নিজেদের গিগটা কমপ্লিট করব। সবচেয়ে সুন্দরভাবে সাজাইছে এমন একটা গিগ ওপেন রাখেন। এখন পর্যন্ত আমরা যেগুলো দেখছি এর মধ্যে যেটা সবচেয়ে সুন্দরভাবে সাজানো ছিল। আচ্ছা এটাই রাখেন, এটাই রাখেন। হ্যাঁ ওয়ান ভিডিও, এটা $10। এখানে আবার অতিরিক্ত অনেক কিছু দিছে। আচ্ছা তাহলে এবার চলেন আমরা আমাদের প্রথমে টাইটেল দেই। এখানে একটা টাইটেল ওরা যেটা দিছে এক একজন এক এক রকম ভাবে দিছে। যেমন এ দিছে আই উইল বি ইউর বেস্ট ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট অপটিমাইজেশন অ্যান্ড চ্যানেল গ্রোথ ম্যানেজার। আচ্ছা এখন আমরা এই ক্ষেত্রে চ্যাট জিপিটির সাহায্য নিব অবশ্যই। তো চ্যাট জিপিটিতে যান, এবার চ্যাট জিপিটিকে বলেন আমি ইউটিউব ভিডিও এসইওর উপর গিগ পাবলিশ করব বা গিগ ক্রিয়েট করতেছি, আমার এই গিগের জন্য একটা এসইও ফ্রেন্ডলি টাইটেল লিখে দাও। আমি ইউটিউব ভিডিও এসইও বা ইউটিউব এসইওর উপরে গিগ ক্রিয়েট করতেছি, এর জন্য এসইও ফ্রেন্ডলি গিগ টাইটেল দাও। গিগ টাইটেল দাও। গিগ টাইটেল দাও লিখেন। হ্যাঁ এবার পাঠায় দেন। কি আমি ইউটিউব এসইওর উপরে গিগ ক্রিয়েট করব বা গিগ ক্রিয়েট করতেছি। অথবা আমি ইউটিউব এসইও নিয়ে গিগ ক্রিয়েট করতেছি। এর জন্য এসইও ফ্রেন্ডলি টাইটেল দাও। এসইও ফ্রেন্ডলি এবং ক্লিকেবল, এসইও ফ্রেন্ডলি এবং ক্লিকেবল টাইটেল দাও। আপনি বলছেন কেন? দেখেন এখানে অনেকগুলো টাইটেল লিখে দিছে, এখান থেকে দেখেন কোনটা বেশি ভালো লাগে। আচ্ছা দেখেন কোনটা ভালো লাগে। 3 নাম্বারটা ওকে নেন। আই উইল ডু অ্যাডভান্স ইউটিউব এসইও কিওয়ার্ড রিসার্চ এন্ড ভিডিও অপটিমাইজেশন। হ্যাঁ দিতে পারেন। তো দেখেন কত সুন্দর সুন্দর টাইটেল লিখে দিছে, অথচ আমরা দেখতেছি অনেকে কাজ করতেছে তাদের টাইটেলগুলো অতটা পারফেক্ট না, ডেসক্রিপশন অতটা পারফেক্ট না। তাহলে আমরা যদি সবকিছু পারফেক্ট ভাবে তৈরি করি আমরা কি কাজ পাবো না? ইনশাল্লাহ পাবো। এর জন্য সবার কাজ করতে হবে। দেখা যাচ্ছে
সবার লাক একরকম হয় না। সবাই যদি কাজ করেন কয়েকজনের গিগ ট্রেন্ডিং এ চলে যাবে, ভিউ হবে, অনেক অর্ডার পেয়ে যাবেন, কিন্তু সবার করতে হবে। এখানে আপনারা এই ল্যাবে কতজন আছেন? 29 জন মনে হয়। 25-24-20 জনও যদি এই ল্যাব থেকে করেন, আমি আশা করি কয়েকজনের অর্ডার চলে আসবে কোর্স শেষ হইতে হইতে। কিন্তু যদি এখানে করেন এতজনের মধ্যে মাত্র 4-5 জন, তাহলে আর কোনটা কি হবে? সবাইকে এটা করতেই হবে। আচ্ছা, এটা একটু বড় হয়ে গেছে। শর্ট টাইটেল একটু ভালো হয়, বেশি একটু বড় হয়ে গেছে, আর একটু শর্ট হলে ভালো হয়। আর একটু শর্ট হলে ভালো হয় বলতেছে। চাইলে আর একটু শর্ট করতে পারেন বা এটা চালাইতে পারেন। এটার নিচেরটা একটু শর্ট আছে। আই উইল র্যাঙ্ক ইউর ইউটিউব ভিডিও উইথ পাওয়ারফুল এসইও অ্যান্ড অর্গানিক গ্রোথ। এটা কিন্তু দারুণ একটা টাইটেল। এইখানে আপনি বলতেছেন ভিডিও র্যাঙ্ক করে দিবেন, জাস্ট এসইও না। আই উইল কেটে দেন, আগে আই উইল না কেটেই দিছিলেন, কেটে দিছিলেন। এইটাও বড় দেখাচ্ছে। আচ্ছা, সমস্যা নাই, নেন। না মানে ভালো আছে না, আরেকটু ছোট হলে ভালো হয়, বেশি নেওয়া যাবে না, বিষয়টা এমন না। কি তারপর আরেকটা আছে আই উইল বি ইউটিউব চ্যানেল অপটিমাইজার। আচ্ছা, ওইটাই দেন, ওইটাই খারাপ না, ভালো হয়। আচ্ছা, তারপর ক্যাটাগরি সিলেক্ট করেন। এবার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। চলেন দেখি এটার ক্যাটাগরি কি কি, কোনটা হতে পারে। তো প্রথমে আছে গ্রাফিক্স ডিজাইন, তো না। ডিজিটাল মার্কেটিং, এটাও পরে দেখি আমরা। নিচে নামেন দেখি। ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, এটাও হবে না, নিচে নামেন। আচ্ছা, তো এখন আমরা এখান থেকে খুঁজতে পারি, কিন্তু সহজ সমাধান হচ্ছে এইগুলো খোঁজার দরকার নাই। আমরা অন্যদের গিগগুলো দেখবো ওরা কোন ক্যাটাগরিতে ফেলছে। তো আগের গুলো দেখেন। এই যে এটা উপরে যান, উপরে উপরে। ও, এটা তোর প্রোফাইল, গিগ ওপেন করেন একটা, অথবা এটা বাদ দেন, অন্যটা দেখেন। এই যে দেখেন এখানে কি দিছে, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এসইও। তারপরেরটা দেখেন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এসইও। তারপরেরটা দেখেন, এটার কাজ কি তাহলে? ইউটিউব চ্যানেল ক্রিয়েট। ও, এটার কাজ ভিন্ন, এই জন্য এটা ভিন্ন, বুঝতে পারছেন? কিন্তু যেগুলো ভিডিও এসইও, এই কাজটাও কিন্তু করতে পারেন, এইটা নিয়েও একটা গিগ তৈরি করতে পারেন। আচ্ছা, তাইলে যেগুলো ভিডিও এসইওর বা ইউটিউব এসইওর, ওইগুলো সব একই ক্যাটাগরি। কি? প্রথম ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ। আচ্ছা, এবার আপনারা নিজেদেরটাতে যান, এখান থেকে ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করেন, তারপর সাব ক্যাটাগরি সিলেক্ট করেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ছিল, নিচে যান, নিচে এই যে ভিডিও মার্কেটিং হবে। কি ব্যাপার, এটাও তো শেষ। আচ্ছা, ভিডিও এসইও গেছে।
এবার এটা কি রিকমেন্ড করছিল? আচ্ছা ঠিক আছে, এবার সার্চ ট্যাগ দিতে হবে। সার্চ ট্যাগও আপনার চিন্তা করে দেওয়ার দরকার নাই, তবে আপনি চ্যাট জিপিটি দিয়ে সার্চ ট্যাগ নিতে পারেন। চ্যাট জিপিটিকে এখন বলতে পারেন যে এই গিগের জন্য ট্যাগ দাও, দিয়ে দিবে। তবে আপনি অন্যদের থেকেও ট্যাগ কপি করতে পারেন। এই গিগের জন্য ট্যাগ দাও। আচ্ছা, মিটিং ক্লোজ হয়ে গেছে, আমি মিটিং লিংক দিচ্ছি আরেকটা। আচ্ছা, সার্চ ট্যাগ গুলো নিছেন। সার্চ ট্যাগ আমরা চ্যাট জিপিটি থেকে নিতে পারবো, এছাড়া অন্যরা যেই ট্যাগ গুলো দিছে ওই ট্যাগ গুলোই আমরা কপি করতে পারবো। ট্যাগ কপি করাতে সমস্যা নাই, কিন্তু সবকিছু কপি করা যাবে না। আপনি টাইটেল হুবহু কপি করবেন না, ডেসক্রিপশন কপি করবেন না, তবে আপনি ট্যাগ কপি করতে পারেন। ডিসক্রিপশন আমরা কি মানে বা কপিরাইট কি ও আরগুলো কেন কপি করব? আচ্ছা, তো এখন এখানে কিছু ট্যাগ দিছে, এখান থেকে এগুলো নিতে পারি এবং আমরা অন্যদেরগুলো একটু চেক করে দেখতে পারি। যারা বড় বড় সেলার তাদেরগুলো একটু দেখতে পারি তারা কি ট্যাগ ব্যবহার করছে। ঠিক আছে, তো দেখেন টপ রেটেড, লেভেল 2 ওদেরগুলো দেখেন। আচ্ছা, ট্যাগগুলো দেখার জন্য গিগের একদম নিচে যাবেন, নিচে যান, টপ রেটেড সেলার, এইটা হচ্ছে ডেসক্রিপশন, আরো নিচে, আরো নিচে যান। আরো নিচে যান, একেবারে নিচে। এই যে এইগুলো রিলেটেড ট্যাগ, 4টা ট্যাগ দিচ্ছে: ইউটিউব এসইও, ইউটিউব চ্যানেল, ইউটিউব এসইও। আরেকটা দেখেন, এখান থেকে কিছু কিওয়ার্ড নিতে পারেন। এটা কি দিছে? উপরে উপরে, একটু উপরে, ইউটিউব ভিডিও এসইও, ভিডিও প্রমোশন, ইউটিউব এসইও, ইউটিউব র্যাঙ্কিং, চ্যানেল অপটিমাইজেশন। তারপরেরটা দেখেন, আচ্ছা এটা টপিক ভিন্ন ছিল, এটা চ্যানেল ক্রিয়েটেডটা ছিল। আচ্ছা, তাহলে আমরা কিছু দেখতে পেলাম, তবে এখানে মূল কিওয়ার্ডটা ছিল হচ্ছে ইউটিউব এসইও। আমরা প্রথমে এই কিওয়ার্ডটা ব্যবহার করি। হ্যাঁ, ইউটিউব এসইও, ভিডিও এসইও, ইউটিউব র্যাঙ্কিং, এখানে যা দিছে এগুলোই সবচেয়ে সুন্দরভাবে দিছে। তো এইগুলোই নিয়ে নেন, এখান থেকে একটা একটা করে কপি করেন। হুম, সেম কিওয়ার্ড আমাদের গিগ যদি সেম হয় প্রত্যেক দিকে এগুলাই দিয়ে দিবা। হ্যাঁ দিতে পারবেন। ইউটিউব র্যাঙ্কিং, স্পেসটা কেটে দেন। ঠিক আছে, তো শেষে নিয়ে ইন্টার করেন, ইন্টারে ক্লিক করেন। ইন্টার করলে কাজ করে না। হুম, চ্যানেল অপটিমাইজেশনেরটা দেন।
যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা কাজগুলো করলে আপনাদের গিগ অন্যদের তুলনায় অনেক পারফেক্ট হবে। হ্যাঁ, এবার সেভ অ্যান্ড কন্টিনিউ এক নজরে সবগুলো একটু দেখে নেন কি কি করা হলো। টাইটেল দেওয়া হয়েছে, টাইটেলটা একটু লং হয়ে গেছে। তারপর ক্যাটাগরি দিছি, তারপর সার্চ ট্যাগ দিছি, অল্প কয়েকটা বিষয় এখানে দেওয়া হয়েছে। এবার নেক্সট সেভ অ্যান্ড কন্টিনিউ এ ক্লিক করেন। দেখি একটু সমস্যা হয়ে গেছে, এখানে ট্যাগ একটু বেশি বড় হয়ে গেছে, একটা ট্যাগ কেটে দেন, ওই কিওয়ার্ড রিসার্চেরটা কেটে দেন। আচ্ছা, তাইলে এই ইউটিউব চ্যানেল অপটিমাইজেশনের এই ট্যাগটাকে একটু ছোট করেন, ইউটিউবটা কেটে দিয়ে চ্যানেল অপটিমাইজেশন দেন শুধু। আচ্ছা, টাইটেলটা একটু পরিবর্তন করতে হবে। এখানে বলতেছে টাইটেল ক্যান কন্টেইন লেটার এন্ড নাম্বার অনলি, এখানে আপনি ফুল স্টপটা কেটে দেন। এবার সেভ। আচ্ছা, একটা স্টেপ আমাদের শেষ হয়েছে, এবার প্রাইজিং এ চলে আসছি। প্রাইজিং, তো প্রাইজিং এ আমরা বেসিক প্যাকেজ তৈরি করব। বেসিক প্যাকেজে থাকবে হচ্ছে বেসিক প্যাকেজের নাম দেন এবং চ্যাট জিপিটি কে বলেন 3টা প্যাকেজ তৈরি করে দিতে। গিয়ে শুধু বলেন 3টা প্যাকেজ ক্রিয়েট করে দাও। আপনার একটা গিগ করতে অনেক 2-3 দিন লাগবে না, আপনি প্রপারলি এক বসাতেই করে ফেলতে পারবেন। এখন এআই এর যুগ, এখন আর এগুলো করা কঠিন কিছু না। $5 থেকে $10 একদিনের কাজ, একটা ভিডিওর কথা বলছে। আচ্ছা, তাহলে এটার নাম দিছে হচ্ছে ভিডিও এসইও বুস্টার, ভিডিও এসইও বুস্ট, বেসিক ভিডিও এসইও বুস্ট। এটা বসাইতে পারেন। এটা আমাদের বেসিক প্যাকেজের টাইটেল বা নাম। তারপর ডেসক্রিপশন, আচ্ছা এখানে কি কি বলছে, একটা ভিডিও অপটিমাইজ করতে হবে, কিওয়ার্ড রিসার্চ, এসইও ফ্রেন্ডলি টাইটেল, ডেসক্রিপশন, 5 থেকে 10টা ট্যাগ, বেসিক র্যাঙ্কিং স্ট্র্যাটেজি, অন পেজ ইউটিউব অপটিমাইজেশন। আচ্ছা, এইখানে আপনি ডেসক্রিপশনে লিখতে পারেন, নিচে যান দেখি। আচ্ছা, এখন এখানে বলেন 3টা প্যাকেজের জন্য শর্ট ডেসক্রিপশন তৈরি করে দিতে। শর্ট ডেসক্রিপশন, তো দিছে। এখন এখান থেকে ডেসক্রিপশন কপি করেন বেসিকেরটা।
আচ্ছা, এটার প্রাইস $10 দেন, এটার ডেসক্রিপশনের মধ্যে দেন। ডেলিভারি টাইম 1 ডে দেন। আচ্ছা, তারপর চ্যানেল ইভ্যালুয়েশন দিতে পারেন। এটা নয়তো বেসিক প্যাকেজে দেওয়ার দরকার নাই, এটা বাদ দেন। তারপর কিওয়ার্ড রিসার্চ, এটা কয়টা দিবেন সিলেক্ট করেন, 5 থেকে 10টা আছে। ওই আপনি বাজেট অনুযায়ী দিবেন, দেন 5টা দেন। ভিডিও অপটিমাইজ 1 দেন, একটা ভিডিওর কাজ করবেন এই জন্য 1। টাইটেল এন্ড ডেসক্রিপশন অপটিমাইজ, এটা টিক দেন। এটা 3টাতেই টিক হবে, 3টাতেই টিক দেন। না না, এই 3টা বলি নাই, ওই ডান পাশে 3টা, মানে ওই পরের প্যাকেজগুলো তো। হ্যাঁ, তারপর মেটা ট্যাগ অপটিমাইজেশন টিক দেন সবগুলোতেই। এই সবগুলো না, হ্যাঁ এইগুলো, আরে এইগুলো না, 3টাতেই এই মেটা ট্যাগ ডেসক্রিপশন অপটিমাইজেশন এটা দিবেন। এবার পেজ চ্যানেল অপটিমাইজ, এটা প্রথমটাতে আপনি রাখতে চান কিনা, ওইটা হচ্ছে বিষয় ডেসক্রিপশনে কি দিছেন, উপরে ডেসক্রিপশনে কি দিছেন। ডেসক্রিপশনে আপনি, আচ্ছা ঠিক আছে, ওইটা দেন নাই, নিচে নামেন। তাহলে এখানে পেজ চ্যানেল অপটিমাইজেশন এটাতে দেওয়ার দরকার নাই, এটা দ্বিতীয়টাতে দিতে পারেন, দ্বিতীয়টা আর তৃতীয়টাতে দেন। তারপর ক্যাপশন, এটা প্রথমটাতে দরকার নাই, দ্বিতীয় তৃতীয়তে দিতে পারেন। অফ পেজ স্ট্র্যাটেজি এটা দেন, না না এটা দেওয়ার দরকার নেই, এখানে প্রথমটাতে দেওয়ার দরকার নাই, পরের গুলাতে পরে চিন্তা ভাবনা করে দেন, এখনই দরকার নাই। কন্টেন্ট আইডিয়া দরকার নাই, রিপোর্টিং দিতে পারেন। আচ্ছা, এবার প্রাইস $10 বসান। আচ্ছা, তো এটার প্রাইজিং গেল, এবার পরের গুলো দেখি, পরেরটা কত। পরেরটার নাম দেন, প্রথমে শুরু থেকেই দেন। এই যে নাম, ডেসক্রিপশন নেন, ডেলিভারি টাইম কয়টা, এখানে কয়টা ভিডিও, 3টা। হ্যাঁ, তাহলে 3 দিন দেন। 2 দিন দিলে 1 দিনেও করা যায় এগুলো চাইলে, ওইখানে 3 দিনের কথা বলছে। ChatGPT যান, অন্যদের একটা গিগে যান, দেখি কয়টা ভিডিও কয় দিনের জন্য নিছে সময়। এখানে 50টা ভিডিও। আচ্ছা, বেসিকে দেখি, বেসিকে 3টা ভিডিও 7 দিন। আচ্ছা ঠিক আছে, নেন, সমস্যা নেই। তো 3টা 3 দিন নেন। ক্লায়েন্ট আবার এতদিন বসে থাকবে না আপনার কাজ দেওয়ার জন্য। আচ্ছা, তারপর এটা, হ্যাঁ এটা ঠিক দেন। তারপর কিওয়ার্ড হ্যাশট্যাগ এখানে 10টা দেন। তারপর ভিডিও অপটিমাইজ কয়টা, 3টা দেন, 3টা। তারপর নিচে নামেন, অফ পেজ স্ট্র্যাটেজি রাখতে চান কিনা, রাখতে চাইলে রাখতে পারেন। কন্টেন্ট আইডিয়া যদি দিতে চান দিতে পারেন, তবে 3টা ভিডিওতে এত কিছু দেওয়ার দরকার নাই, কন্টেন্ট আইডিয়া পরেরটাতে দিতে পারেন।
আচ্ছা ঠিক আছে, তারপরও চাইলে দিতে পারেন। তারপর এখানে প্রাইস কত? প্রাইস 30 30 দেন। পরেরটাতে যান, এখানে সবগুলোই ঠিক দেন, ডেসক্রিপশন নাম আগে দেন। আর ভিডিও দিব না বানাই দিব? আপনার ইচ্ছা, যতটা করতে চান হ্যাঁ দিতে পারেন। 10টা দেন। 10টা দেন। স্ট্যান্ডার্ড প্যাকেজেও আর একটু বাড়াইতে পারতেন, 5টা দিতে পারতেন। এই 10 सर चैनल इवोल्यूशन মানে কি রাশি মেডিসিনের কি চ্যানেল ইভলিউশন হ্যাঁ? এখানে 3 স্যার এখানে ফ্যান লেখা আছে না আরে স্যার স্ট্যান্ডার্ডের মধ্যে হুম চ্যানেল ইভলিউশনের মধ্যে রাশি মেডিসিনের হুম। এটা কেন দিয়েছে? আরে কোন কথা শুনবো? একটা আগে শুনলে না ভালো মতো বুঝতে পারবো। আপনি আবার বলেন, শেষ করেন। স্ট্যান্ডার্ডের মধ্যে হুম পেজ চ্যানেল ইভলিউশনের মধ্যে রাশি লেখা দিয়েছে আমরা মিডলে। হুম। এটা কি কারণে দিয়েছে, কেন দিয়েছে? আপনি পেজ, আপনি চ্যানেল ইভ্যালুয়েশন করে দিবেন, এই জন্য চ্যানেল মূল্যায়ন করে দিবেন, চ্যানেলের অবস্থা কি এগুলো বলবেন। ইউটিউব এসইওর ক্লাস এগুলো বিস্তারিত বলে নাই কোনটা কি। কয়দিন ক্লাস নিছিল আপনাদের? ক্লাস করছিল প্রত্যেকটা এখানে যতগুলো কাজ আছে সবগুলো বলছে না? তাড়াহুড়োর মধ্যে ক্লাস করছিল। 3 দিন আপনাদের ক্লাস নিছে মনে হয় এটা নিয়ে, তাহলে মনে কেন রাখতে পারেন নাই? নোট করে রাখবেন না? আর এখানে 10টা দেওয়া যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে 8টা দেন। 8টা 5 ডে দিতে পারেন, সমস্যা নাই। আরেকটা কি গেছে আর কয় দিতে পারবো না স্যার? 10টা দেওয়া যাচ্ছে না? আচ্ছা তো আসছে না আপনি 10 আমি এটা 11 হলাম। এখন করতে হবে। আমার মাথা স্যার আচ্ছা, তো এখন তাহলে এখানে ঠিক মতো বসান। 1 সপ্তাহ নিতে পারেন এটার জন্য। কিউআর বানাই দিব। কিওয়ার্ড 15। আচ্ছা, অন্যদের দেখেন তো কি পরিমাণ কিওয়ার্ড কতটাতে দিছে, একটু কম্পেয়ার করে দিবেন। কম্পেয়ার করে না দিলে মার্কেটের সাথে মিলবে না। কয়টার জন্য 20 দিছে এখানে? 12টা ভিডিও অপটিমাইজ করে 20টা হ্যাশট্যাগ। হ্যাঁ, তাইলে বাড়াই দেন। কিউআর মানে আমরা হ্যাশট্যাগ দিব না। তার ভিডিওর জন্য একটু কিওয়ার্ড রিসার্চ করে বের করতে হবে যে এইটার জন্য কোন কোন কিওয়ার্ডগুলো ভালো, এরকম কিওয়ার্ড বের করে ওই কিওয়ার্ড টার্গেট করে কাজ করতে হবে। কয়টা? 10টা। এটার জন্য একটু ছাড় দিতে পারেন, স্যার অনেকগুলো দিছি না। $90 দিতে পারেন। 99 দেওয়া 90 দেন। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে প্রাইজিং দেওয়া হয়েছে। এখন এক্সট্রা ফাস্ট ডেলিভারি যদি কেউ চায় দেওয়া যেতে পারে। স্যার একটা বিষয় এখানে আচ্ছা দেখেন, এক্সট্রা ফাস্ট ডেলিভারি কিছু গ্রামার ভুল মনে হয় আছে, এগুলো ঠিক করে নিতে পারেন। আচ্ছা, এখন বেসিকে তো আমরা 1 ডে দিছি তাই না? ওইটা তো আর এক্সট্রা ফাস্টের আর কিছু নাই। স্ট্যান্ডার্ডে কয়দিন দিছি?
3 দিন, 3টা ভিডিও 3 দিন, তাই এইটা দেওয়া যেতে পারে। স্ট্যান্ডার্ড সিলেক্ট করেন, সিলেক্টে ক্লিক করেন, 1 ডে দিয়ে দেন, 1 ডে, একদিনের মধ্যেই যদি চায়। তাহলে এখানে এক্সট্রা চার্জ আপনি কত করবেন? $10 বাড়াই দেন। হ্যাঁ, এক্সট্রা $10 বসাই দেন। তারপর প্রিমিয়ামে কয়টা ছিল? 10টা ধরেন 3 দিন দেন। এমনিতে কত দিন দিছিলেন? 7 দিন। তাহলে 3 দিনে করতে চাইলে এখানে কত বাড়াবেন? $50, $20 দেন এক্সট্রা। মানে কোন মিলার কথা বলতেছেন? এইখানে হচ্ছে টাইম, মানে আপনি 7 দিনেরটা আপনি 3 দিনে করে ফেলবেন কাজ। একদিন মানে $10 না, আপনি একটু দ্রুত করে দেওয়ার জন্য আপনি আপনার মতো করে এক্সট্রা চার্জ নিতে পারেন। এখানে আপনি $20 দিতে পারেন। আচ্ছা, এখন এই পেজ এভ্যালুয়েশনের জন্য আপনি চাইলে দিতে পারেন। বেসিক প্যাকেজে তো আপনি পেজ এভ্যালুয়েশন দেন নাই, অন্যগুলোতে দিছেন, তাই না? এটার জন্য ধরেন $5 এক্সট্রা চার্জ করতে পারেন। পেজকে আপনি ওর চ্যানেলকে আপনি মূল্যায়ন করবেন, ওর চ্যানেলের রিসার্চ করবেন, অডিট করবেন, চ্যানেলের অবস্থা কি, ওইগুলো দেখে তাকে একটা রিপোর্ট দিবেন যে এই এটাতে সমস্যা আছে, এইখানে কাজ করতে হবে, সাজেশন দিতে হবে। দিতে পারেন $5। তারপর সিলেক্টে ক্লিক করেন। আচ্ছা, এইটা নয়তো দেওয়ার দরকার নাই, এটা বাদ দেন, এতগুলার দরকার নাই, এটা ঠিক উঠায় দেন। একটা ক্লায়েন্ট যখন কাজ দিবে আপনার সাথে কমিউনিকেশন করে দিবে, আপনি এখানে যেইভাবে সাজান ক্লায়েন্টের চাহিদা মতো বা চাওয়া অনুযায়ী কাজ করতে হবে। তখন মানে এখানে বিষয়টা হচ্ছে কি, আমরা গিগ যেইটাই তৈরি করি, ক্লায়েন্ট এসে তার মতো করে সে কাজ দিবে আমাদের। আমি এখানে 3টা দিছি, আমি সর্বোচ্চ এখানে 10টা দিছি, সে 50টাও দিতে পারে। তখন কি করতে হবে? কাস্টম অফার করে দিতে হবে। মানে ওই গিগের আন্ডারে আমরা কাস্টমাইজ একটা অফার তাকে পাঠাবো, সে ওইটা অর্ডার করবে। সাধারণত এখানে যেই গিগ আছে ওই গিগ ও সরাসরি অর্ডার কমই করবে, আমাদের সাথে কথা বলে আমাদের সাথে আলাদাভাবে ডিল করে ও কাস্টমাইজ অফার নিবে। বুঝতে পারছেন? তাই আমরা এখানে একটা করলাম আর কি, এটা জাস্ট একটা ডেমোর মতোই মনে করেন। আচ্ছা, তাহলে গেল। এবার নিচে যান। তো এখানে আমরা প্রাইজিং শেষ করলাম, এবার সেভ এন্ড কন্টিনিউ এ ক্লিক করব। এবার হচ্ছে ডেসক্রিপশন এবং এফএকিউ। কি করবেন? চ্যাট জিপিটির কাছে যাবেন, বলবেন ডেসক্রিপশন লিখে দাও, ব্রিফলি ডেসক্রাইব ইউর গিগ, ব্রিফ ডেসক্রিপশন বা লং ডেসক্রিপশন লিখে দাও, বলেন। এবার প্রত্যেকটা প্যাকেজের জন্য না, শুধু এই পুরো গিগের জন্য হবে। আগের হিস্টোরি কোথায়? স্লো হয়ে গেছে।
ঠিক আছে শর্ট ভার্সন দিছে একটা আচ্ছা কি বলছে ব্রিফ গিগ ডিসকাশন শর্ট ভার্সন দিছে উপরে যান দেখি আচ্ছা হয় নাই আপনি এর আবার বলেন যে আমার এই গিগের জন্য ডেসক্রিপশন লিখে দাও বা এই গিগের জন্য ডেসক্রিপশন লিখে দাও অথবা শুধু গিগ ডেসক্রিপশন লিখে দাও এইভাবে লিখলেও চলবে এসইও ফ্রেন্ডলি দিয়ে দেন সাথে এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন দাও ওই ডেসক্রিপশনের আগে এসইও ফ্রেন্ডলি লিখেন আচ্ছা আপনারা এইগুলোর আচ্ছা তাহলে লিখে দিছে আচ্ছা গিগটাকে ডেসক্রিপশনটাকে একটু হিউম্যানাইজ করে নেওয়ার চেষ্টা করতে পারেন এখানে কপিরাইটের তেমন ইস্যু থাকবে না তবে হিউম্যানাইজ করে দিলে ভালো হবে যাই হোক এখন এটা দিয়ে দেন হিউম্যানাইজ কিভাবে করতে হয় আপনাদের এর আগে দেখাইছি করে নিয়েন পরে পুরোটা কপি করেন আচ্ছা তো দেওয়া হয়েছে এবার গ্রামার ভুল থাকলে ঠিক করে নেবেন আচ্ছা এখন এফএকিউ দিবেন কিছু অন্যরা কি এফএকিউ দিছে একটু দেখে নেন আগে আর সবাই একই বিষয়ে গিগ দিয়েন না বা একই বিষয় নিয়ে সবাই কাজ করেন না এতে কম্পিটিশন বাড়বে কাজ পাওয়া কঠিন হয়ে যাবে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেন আপনি একটু সার্চ করে ভালো মতো দেখেন কোনটার উপর চাহিদা কম কোন মানে কোনটার গিগ বেশি কোনটার কম চাহিদা কেমন এগুলো একটু ভালো মতো রিসার্চ করেন তারপর গিগ তৈরি করেন সবাই এখন ইউটিউব এসইও নিয়ে एग्जांपल হিসেবে আমরা দেখতেছি এখন সবাই যদি ইউটিউব এসইও নিয়ে করেন তাহলে কম্পিটিশন বেড়ে যাচ্ছে না তাহলে তখন কেমন হবে তাই অসংখ্য টপিক আছে আপনারা অলরেডি অনেকগুলো টপিক শিখছেন ফ্রিল্যান্সিং করার জন্য এত কিছু লাগে না আপনি ওইখান থেকে কোনো একটা টপিক নেন আমরা পিন্টারেস্ট দিতে পারি হ্যাঁ পিন্টারেস্ট নিতে পারেন আবার চাইলে সামনে এসইওর ক্লাসগুলো হবে ওয়েবসাইট এসইওর আপনারা চাইলে ওইগুলো নিয়ে করতে পারেন ওয়েব এসইও দিব স্যার হ্যাঁ আবার চাইলে শুধু লোকাল এসইও নিয়ে করতে পারেন লোকাল এসইওর ক্লাস তো আপনাদের হয়ে গেছে তাই না হ্যাঁ ম্যাপ সাইটেশন তারপর ডিরেক্টরি সাবমিশন এসব এসইও লোকাল এসইও দুটো একসাথে করা যাবে দাঁড়ান এটা তো ছোট কাজ হ্যাঁ একসাথে প্রত্যেকটার জন্য আপনি আলাদা আলাদা গিগ করবেন আপনি ওইটার জন্য একটা করেন অন পেজ এসইওর জন্য একটা করবেন অফ পেজ এসইওর জন্য একটা করবেন এইভাবে আর ওইগুলো আরো লং হয় কি বলে প্রজেক্ট হয় লং প্রজেক্ট হয় মানে বড় প্রজেক্ট হ্যাঁ ওইটার বাজেট আরো বেশি হয় একটা তো উনি এক মাস বসে টাকা দিবেন আচ্ছা তো এফএকিউ গুলো দেখতেছেন চাইলে এইগুলো দিতে পারেন অথবা আপনি চ্যাটজিপিটি কে বলতে পারেন কতগুলো এফএকিউ দিয়ে দিতে এখান থেকে মেজর যে এফএকিউ গুলো সবাই দিছে ওইগুলো আপনি নিজেও দিতে পারেন কিছু এফএকিউ লিখে দাও শুধু এফএকিউ লিখছেন আচ্ছা ঠিক আছে তারপরেও দিছে তো অনেকগুলোই দিছে এখান থেকে কয়েকটা দেন
4-5টা দেন। স্যার ডিসক্রিপশন এখন তো বসে নাই। বসাইছে। স্যার এবিগুলো কেমনে বসাবো? এফএকিউ গুলো আচ্ছা, একটা কোশ্চেন আগে একটা কোশ্চেন সিলেক্ট কপি করেন, তারপর হ্যাঁ অ্যাড এর মধ্যে ক্লিক করেন, এই যে এখানে কোশ্চেন দেন, এই যে এখানে ক্লিক করেন, কোশ্চেন দেন, দিছেন, তারপর অ্যানসারটা দেন, নিচে অ্যানসার কপি করে আনেন। হ্যাঁ, তো এফএকিউ কি? কাস্টমারের কিছু কোশ্চেনের আপনি অ্যানসার আগেই দিয়ে রাখলেন, কাস্টমারের যেন আর নতুন করে কোশ্চেন করতে না হয়। হ্যাঁ অ্যাড দেন, তারপর আবার আরেকটা দেন, অ্যাড এফএকিউ এ ক্লিক করেন, আবার আরেকটা দেন, এইভাবে কতগুলো দেন। আচ্ছা, আজকে অনেক লং হয়ে যাচ্ছে ক্লাস, কাটসাট করতে অনেক টাইম লাগে, এত সময় নাই, যেমনি আছে ওইভাবেই দিয়ে দিব। আপনারা দেখার সময় একটু টেনে টেনে দেখেন, তাহলে হবে। টেনে টেনে দেখবেন, যেখানে আপনি দেখতেছেন যে একটা বিষয় অনেকক্ষণ সময় যাচ্ছে, ওইটা টেনে দেখবেন। আচ্ছা, আমি ওইটা টাইম স্ট্যাম্প করে দিব, টাইম ভাগ করে দিব, যে এই টাইমে কোন টপিক, ওই টাইমে কোন টপিক, ওইখান থেকে দেখতে পারবেন। পুরো ভিডিওর প্রত্যেক টপিক অনুযায়ী আমি টাইম ভাগ করে দেব, তাইলে আপনাদের দেখতে সহজ হবে। হ্যাঁ হ্যাঁ, এটা দিতে পারেন। এই যে ইয়েস, হ্যাঁ, যে কোনো নিশ নিয়ে আপনি কাজ করেন, মানে ইউটিউব চ্যানেল বিভিন্ন নিশের উপরে হতে পারে না, তো আপনি সব নিশের ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করবেন। হয়েছে, আর লাগবে না, অনেক হয়েছে। আচ্ছা, আরেকটা দেন, নিছেন যখন আরেকটা দিয়ে দেন। ওকে, হয়েছে। এবার 7 কন্টিনিউ এ ক্লিক করেন। আচ্ছা, ডেসক্রিপশন কি হয়েছে দেখি। ডেসক্রিপশন কন্টেন এক্সপ্রেশন, আচ্ছা ইউটিউব এই কিওয়ার্ডটা কোথাও আছে কিনা দেখেন তো। আচ্ছা, একটা কাজ করেন, এই পুরো লেখাটাকে ওয়ার্ডপ্যাডে ওই মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে রাখেন, তারপর এখান থেকে সার্চ করে দেখেন। মাইক্রোসফট ওয়ার্ডে নেন,
কি করব স্যার? সার্চ করে দেখবেন ওই কিওয়ার্ডটা এখানে আছে কিনা। ওইখান থেকে কপি করে আনেন, ফাইবারে যান, এই যে নিচে রেড সিগন্যালে যে লেখাটা ছিল নিচে নিচে, ও চলে গেছে। আচ্ছা তাহলে লিখেন YOUTU। কই নাই তো কোথাও। আচ্ছা একটা কাজ করেন, আবার এটা সেভের চেষ্টা করেন, দেখেন কি আসে। স্যার বারবার আসছে না। এখান থেকে কপি করি স্যার। না আপনি আবার ওইটা সেভ করার চেষ্টা করেন, দেখেন কি আসে। এইখানে ভুল ঠিক করে লাভ নাই তো, ওইখানে ঠিক করেন, এই যে এখানে ভুল ঠিক করার অপশন আসছে না, আবার সেভ করেন। আচ্ছা এই লেখাটা কপি করেন, রেড সিগন্যালের লেখাটা কপি করেন। হ্যাঁ এটা কপি করেন, এটা ChatGPT কে গিয়ে বলেন যে ফাইবার থেকে এই মেসেজটা দিছে, এটার মানে কি। এটার মানে কি লেখেন, মিনিং। বারবার স্যার আচ্ছা কিওয়ার্ড স্টাফিং হয়ে গেছে, একটা কিওয়ার্ড অনেক বেশি ব্যবহার হয়ে গেছে। আচ্ছা ওইখানে ইউটিউব না লিখে ইউটিউব পুরোপুরি লিখলেই তো বিষয়টা বোঝা যাইতো। আচ্ছা ঠিক আছে, ওইখান থেকে কয়েকটা কিওয়ার্ডের সিনোনিম ব্যবহার করেন বা কয়েকটা কিওয়ার্ড উঠাই দেন। ফাইবারে যান, এইখানে ইউটিউব লেখা আছে কোথায় কোথায়, এই কিওয়ার্ড রিসার্চের এখানে শুধু ইউটিউবটা উঠাই দেন, শুধু কিওয়ার্ড থাকুক। এই যে কিওয়ার্ড রিসার্চ, ইউটিউব কিওয়ার্ড রিসার্চ, এই একটু নিচে, একটু নিচে, আর একটু নিচে, এই যে এটাই, এখান থেকে ইউটিউব শব্দটা উঠাই দেন। তারপর নিচে নামেন, আর কোথায় আছে, দেখেন নিচে আর কোথায় ইউটিউব লেখা আছে, ইউটিউব ভিডিও, ইউর ভিডিও দেন, ইউটিউবটা কেটে দেন। হ্যাঁ এবার দেখেন, হ্যাঁ হয়ে গেছে। এই কিওয়ার্ড স্টাফিং সম্পর্কে আপনাদের এসইওর যে বেসিক কনসেপ্ট ক্লাস ছিল ওইখানে আমি মনে হয় বলছিলাম। হ্যাঁ তো এই জিনিসটা এখানেও গুরুত্বপূর্ণ। এবার রিকোয়ারমেন্ট